আসসালামু আলাইকুম। আজ তৈরি করব রাগির আটা। এটা হচ্ছে রাগি। রাগি এক ধরনের খাদ্যশস্য। এই রাগি দিয়ে আটা তৈরি করা হয় এবং এটা দিয়ে রুটি, পরোটা সব কিছু আপনি তৈরি করে খেতে পারেন। বিভিন্ন রকমের সবজি, পিঠা, দোসা, তারপরে সব রকমের স্ন্যাক্স আপনি এই রাগি দিয়ে তৈরি করে খেতে পারেন। এখন তো দেখাচ্ছি কীভাবে রাগির আটা তৈরি করব। সে আটা দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে রাগির আটা দিয়ে বিভিন্ন খাদ্য নাস্তাগুলো তৈরি করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে রাগি। রাগিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো অনেক মচমচে হয়ে গিয়েছে। এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আটা তৈরি করে দেখাবো। ব্লেন্ডারে কিছু পরিমাণ রাগি আমি দিয়ে দিচ্ছি আটা তৈরি করার জন্য। ব্লেন্ডারে জারে রাগিগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এখন জারের ঢাকনাটা বন্ধ করে দিব। দেখুন হয়ে এসেছে আমার ব্লেন্ডারের ভিতরে দেওয়া রাগিগুলো আটা হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে চেলে নিব এবং এটা থেকে মিহি দানার আটাগুলো আমি বের করে নেব। এভাবে আমি রাগির আটা তৈরি করব এবং তৈরি করে এটা দিয়ে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে এটা দিয়ে বিভিন্ন রকমের খাদ্য নাস্তাগুলো তৈরি করা যায় সেগুলো আপনাদেরকে করে দেখাবো। এখন আমি এটা চালার জন্য একটা চালনিতে ঢেলে নিচ্ছি। একটি ছাঁকনিতে আমি এগুলো ঢেলে দিচ্ছি। আমার এই যে মিহি রাগি আটাগুলো আমি একটা চালনিতে ঢেলে দিচ্ছি চালার জন্য। দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে। এখন আমি এটা চেলে নিচ্ছি। দেখেছেন একেবারে সুন্দর মিহি হয়েছে। খুবই কম পরিমাণ খোসার অংশ রয়েছে এবং এটাকে আমি আবার পুনরায় আমার ব্লেন্ডার জারে দিয়ে আমি পুনরায় এটা আবার ব্লেন্ড করে নিব। এই হচ্ছে আমার রাগির আটা, একদম মিহি রাগির আটা। এটা হচ্ছে রাগি খাদ্যশস্য। এটা ইন্ডিয়ার অংশগুলোতে পাওয়া যায়। amazon.com থেকে অর্ডার দিয়ে আনানো যায়। আমাদের ঘরানা.com-এও আপনারা এটা খুঁজে পাবেন, অথবা আমাদের ঘরানা.store এটা বেশি পরিমাণে রয়েছে, অথবা আমাদের ঘরানা পেজেও আপনারা এটা পেতে পারেন। আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে এর আগে এই সব গোটা রাগিটাও আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো এবং এই রাগির থেকে তৈরি করা হোমমেড আটাগুলোকে আমরা আপনাদের তৈরি করে দিতে পারবো। এগুলো খুবই পুষ্টিকর আটা এবং এই পুষ্টিকর আটাগুলো দিয়ে আপনারা যে কোনো রকমের নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবং নিজেও সুস্থ থাকতে পারবেন। অসাধারণ একটা খাদ্যশস্য এবং ভালো খাদ্য গুণসম্পন্ন এই আটাগুলো গমের আটার থেকেও এই রাগির আটা, গম, ভুট্টা কিংবা অন্যান্য শস্যের আটা থেকে, চালের আটা থেকেও এই রাগির আটাটা অনেক বেশি পুষ্টিকর এবং এটা দিয়ে আপনি যে কোনো রকমের খাদ্য তৈরি করে খাওয়াতে পারবেন, যেমন নাস্তা, তারপর পিঠা, যে কোনো সমোসা, স্ন্যাক্স জাতীয় খাবার এই রাগির আটার থেকে আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন। হয়ে গিয়েছে আমার রাগির আটা। এই যে আমার রাগিগুলো, এখানে আরও কিছু রাগি রয়েছে, আমি পরবর্তীকালে এগুলো সবগুলো একসাথে মিহি করে নিব। আমার ব্লেন্ডারের সাহায্যে এগুলো মিহি করে নিব এবং এই মিহি আটাটা দিয়ে আমি বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা নিজেরাও এটা তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খেতে দিবেন। গমের আটার থেকে রাগির আটাটা অনেক বেশি পুষ্টিকর। রাগির আটা দিয়ে আপনি যে কোনো রকমের নাস্তা তৈরি করে খাওয়াবেন। এটা দিয়ে তৈরি করা যায় দোসা, তারপরে পরোটা, রুটি এবং যে কোনো রকমের ময়দা বা আটা জাতীয় থেকে যে সমস্ত খাদ্য তৈরি করা যায় সেগুলো এটা দিয়ে তৈরি করে খেতে পারবেন। সবজির সাথে, যে কোনো ভাজির সাথে রুটি তৈরি করে যে কোনো ভাজির সাথে খেলে অনেক মজা লাগবে এবং অসম্ভব পুষ্টিকর একটি খাবার আপনারা এই রাগির আটা থেকে তৈরি করে খেতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং রাগির আটা তৈরি করে খাবেন। গমের আটার থেকেও রাগির আটাটা অনেক বেশি পুষ্টিকর। এটা খাওয়ার জন্য একটু
খরচ বেশি হলেও শরীরকে সুস্থ রাখার জন্য এই রাগির আটাটা আপনারা সংরক্ষণ করে নেবেন এবং নিজেরা সংরক্ষণে রাখবেন ও বিভিন্ন রকমের নাস্তা তৈরিতে এটা ব্যবহার করবেন। এটা আপনাদের শরীরকে সুস্থ রাখবে, ডায়াবেটিস মুক্ত রাখবে এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করবে, হজম শক্তি বাড়াবে। সব কিছু এই রাগির আটার থেকে তৈরি করা নাস্তা দিয়ে আপনারা আপনাদের দিনটাকে শুরু করতে পারেন কিংবা বিকালের নাস্তায় রাগির আটা ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি রাগির আটা দিয়ে কীভাবে রুটি বানানো যায় বা কেউ কোনো একটা নতুন নাস্তা তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।